যুদ্ধের কি অবস্থা? যুদ্ধের এখন এটাই অবস্থা যে মোটামুটি বলা হচ্ছে যে ইউনাইটেড স্টেটসের এখন অবভিয়াসলি ইউএসএর মানে আমেরিকার গ্রাউন্ড ট্রুপস পাঠানো ছাড়া কোনো উপায় নেই। ইউএসএর একটা সেনেট কমিটি আছে 8 জনের, যাকে বাই কনস্টিটিউশন হোয়াইট হাউস ব্রিফ করে যুদ্ধের ব্যাপারে। তার একজন হচ্ছেন সেনেটর ব্লুমেন্থাল, এবং তিনি মোটামুটি আজকে ফাঁস করে দিয়েছেন যে তিনি খুবই আনহ্যাপি, মানে ওয়াশিংটন যুদ্ধে গেছে উইদাউট এনি প্ল্যানিং। যুদ্ধে যা খরচ হচ্ছে সেটা অ্যাবসলিউটলি রিডিকুলাস, এবং কোনো ট্যাক্স পেয়ারদের কাছে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো পসিবিলিটি নেই। এবং উনি আরও রেগে আছেন এই জন্যে যে হয়তো ড্রাফটিং করতে হবে। এবার আপনাকে বোঝায় যে ইউনাইটেড স্টেটস যদি স্থলযুদ্ধে যায় তাহলে 500,000 মানে প্রায় 5 লাখের কাছাকাছি সেনা লাগবে, এবং এই ধরনের ইনভেশনের ক্ষেত্রে ইউএসএতে ড্রাফটিং শুরু হয়। আমাদের ইন্ডিয়ার মতো না, ইন্ডিয়াতে যেমন হচ্ছে আপনি সেনাবাহিনীতে যোগ দেবেন কিনা সেটা আপনার উপর নির্ভর করছে, অর্থাৎ দেশের যুবক ছেলেরা সেনাবাহিনীতে যাবে কিনা সেটা তাদের উপর ডিপেন্ড করছে। ইউএসএতে তা নয়, ইউএসএতে ড্রাফটিং করা হয়, অর্থাৎ যদি যুদ্ধে সেনার প্রয়োজন হয় গভর্নমেন্ট ল জারি করতে পারে যে প্রতিটি সমর্থ যুবককে আফটার অ্যাবাভ 18 যোগ দিতে হতে পারে। দ্যাট এসেনশিয়ালি মিনস আমার ছেলে, আপনার, তার ছেলে, আর ছেলে যাদের সমর্থমান মানে 18+ ছেলে আছে, যে বিটুইন 18 and 30 সবাইকেই যুদ্ধে যোগ দিতে হতে পারে। সেটা ভিয়েতনামের যুদ্ধের সময় হয়েছিল। তো দেখলাম উনি ড্রাফটিংয়ের এগেনস্টে চেঁচাচ্ছিলেন, তার মানে বোঝাই যাচ্ছে যে তাকে বোঝানোর চেষ্টা হচ্ছিল যে ইউনাইটেড স্টেটসকে স্থলযুদ্ধে নামতে হবে। কারণ এটা তো জানা কথা, আমি আগের দিনই বলেছি, অনেক দিন আগে থেকে বলছি যে কুর্দদেরকে জবে থেকে পাঠাতে অক্ষম হয়েছে, অপশনটা কী রইল? আরবের দেশগুলো যুদ্ধ করতে পারে না, যেতেই চায় না। ও সৌদি আরব, কুয়েত, কাতারে যে কটি সেনাবাহিনী আছে তারা মানে একদম ননির পুতুল, ও যুদ্ধ পারবে না। একমাত্র পারে ওখানে ইসরায়েলি সেনাবাহিনী। এখন ইসরায়েলের হাতে 400-500 মতো রিজার্ভিস্ট আছে, কিন্তু ওরা যদি দিক থেকে চলে আসে ওখানে হেজেবুল্লাহ আটক করে রেখে দিয়েছে। হেজেবুল্লাহর জন্য ওদের ওখানে অন্তত 200,000 রেখে দিতে হবে। ম্যাক্সিমাম 200,000 ট্রুপ হয়তো এক্সট্রা ইসরায়েল স্পেয়ার করতে পারে, কিন্তু তার তো ইসরায়েলের ইকোনমির অনেক ক্ষতি হবে। ইরাকে কুদরা তো একদমই কোনো ইচ্ছে দেখাচ্ছে না, অতএব অপশান কম। অপশান হচ্ছে যে একমাত্র যদি ইউএস যোগ দেয়, এবং আমি বলেছি ইউএসএ তো কংগ্রেস অ্যাপ্রুভ করবে না, কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেসকে হয়তো অ্যাপ্রুভ করাতে পারে, কারণ এখানে তো ইসরায়েলি লবি, জিউস লবি আছে। টাকা পয়সা খাওয়ালে সেনেটার কংগ্রেসম্যানরা কোন দিকে ভোট দেবে তার কোনো ঠিক নেই। দায়িত্বহীন পলিটিক্স অফ। সো উই আর পসিবলি হেডিং টুয়ার্ডস ইউএস ল্যান্ড ইনভেশন। প্রথমে হয়তো একটা 6টা ইনভেশন হবে, মানে এরা খুব ভিয়েতনামের টেমপ্লেটে খেলবে। প্রথমে কংগ্রেসের কাছ থেকে পারমিশন না নামিয়ে একটা ছোটো হয়তো 1-2-3 হাজার 5 হাজার লোকের ট্রুপ পাঠাবে। সেই ট্রুপটাতে হয়তো 100-200-300 মারা যাবে। মারা গেলে যা হয়, মানে রক্ত যখনই মারা যাবে তখনই বলবো আমাদের এত 100-200 জন, 300 জন, 1000 জন মারা গেছে, এবার প্রতিশোধ চাই। প্রতিশোধ বলে কংগ্রেস ফাটাবে। কংগ্রেস ফাটিয়ে তখন কংগ্রেসের লোকজন টাকা খাবে জিউস লবির কাছ থেকে। জিউস লবির কাছ থেকে টাকা খেয়ে তখন আবার বলবে চলো এবার আমরা যুদ্ধে পাঠাই। এই হবে আর কি, মানে ইটস প্রবাবলি লাইকলি টু বি রিপিট অফ ভিয়েতনাম, হাই পসিবিলিটি। আমি বলছি না এখন এসব হচ্ছে, কিন্তু আজকে সেনেটর ব্লুমেন্থালের যা আমি সাক্ষাৎকার দেখলাম তাতে হাই পসিবিলিটি এটা একটা স্থলযুদ্ধের দিকে এগোতে পারে, এবং স্থলযুদ্ধের দিকে যাওয়া মানে ডেঞ্জারাস ব্যাপার হতে চলেছে। এখন মুশকিল হচ্ছে উপায় তো নেই। রেজিম চেঞ্জের জন্য গিয়েছিল, রেজিম চেঞ্জ তো এই যতই বোম মারা কেন কিছু হবে না, ওটা তো জানা হয়ে গেছে। সব বোম মেরে কিচ্ছু হবে না, কারণ ইরান তার জন্য 40 বছর ধরে রেডি হয়ে আছে। তো বোম টোম মেরে সব কিছু নাকি উড়িয়ে দিয়েছে। তারপরেও ইরান দেখছে আরাম করে অল্প হলেও মিসাইল ড্রোন ঠিকই ছুড়ে চলেছে। সো অবভিয়াসলি আমেরিকার দাবি এখন ক্রমশ সবার কাছেই ফাঁকা লাগছে, এবং অবভিয়াসলি সেনেটর, কংগ্রেসম্যান যারা আছে, যাদেরকে জনগণের কাছে গিয়ে ব্যাখ্যা দিতে হয়, সবাই রেগে আছে। তখন কী বলবো বলো, এখন আমি তাহলে এখন ল্যান্ড ইনভেশন করবো, মানে এখন স্থলযুদ্ধ করবো। এবং স্থলযুদ্ধে কীভাবে আমেরিকাকে জড়াবে সেটা দেখুন কদিন পারে কি না।